চার পথের চার গল্প হজরত ইয়াকুব আলাইসাল্লামের চার পুত্রের জীবনচিত্র। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা হয়তো ভাবতে পারেন বারবার কেন আপনাদের সামনে এই ভিডিওগুলো, এই চরিত্রগুলো নিয়ে আসছি। কেননা এই জাতির কথা বারবার পবিত্র কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন, তাদেরকে সতর্ক করেছেন। এই চরিত্রগুলো, তাদের কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরার বিশাল কারণ রয়েছে। এই খানদান থেকেই সবচাইতে বেশি নবী রাসূল এসেছে। এই খানদানের লোকেরাই বিশ্ব শাসন করেছে এবং করতেছে। এই খানদান থেকেই অনেক জালিম শাসক পৃথিবীতে এসেছে। এই খানদানের লোকেরাই সবচাইতে বেশি নবী রাসূলদেরকে হত্যা করেছে, জুলুম অত্যাচার করেছে। এই জাতির থেকেই এমন কিছু নবী রাসূল এসেছে, তাদের নাম হয়তো অনেকেই শুনেননি ও জানেননি। তাই আমাদের সাথেই থাকুন, সামনে অনেক কিছু নতুন নতুন তথ্য আসবে, আপনারা জানতে পারবেন। সবাইকে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। মানব ইতিহাসে কিছু চরিত্র থাকে যাদের নাম হয়তো আজ আমাদের মুখে মুখে নেই, কিন্তু তাদের উত্তরসূরিরাই গড়ে তুলেছে জাতির ভিত্তি, ইতিহাসের পটভূমি। হজরত ইয়াকুব আলাইসাল্লামের 12 জন পুত্র সেই ইতিহাসের মৌলিক স্তম্ভ, যাদের থেকেই বনি ইসরায়েলের 12টি গোত্র গড়ে ওঠে। আজ আমরা জানব তাদের মধ্যকার 4 ভাই, গাদ, আশের, ইসাকার ও জবুলুন এর জীবনের এক চমৎকার চিত্র, যারা একসময় চলেছিল পিতার ছায়ায়, আবার একসময় নিজ নিজ গোত্রের জনক হয়ে রচনা করেছিল নতুন অধ্যায়। প্রথমে জানব হজরত ইয়াকুব আলাইসাল্লামের 7ম পুত্র গাদ সম্পর্কে। গাদ সাহসের প্রতীক। গাদ ছিলেন ইয়াকুব আলাইসাল্লামের 7ম পুত্র। জন্ম নিয়েছিলেন জিলফা নামের এক দাসী মাতার গর্ভে। তার নামের অর্থই ভাগ্য ও সৌভাগ্য। গাদের সন্তান ও উত্তরসূরিরা পরবর্তীকালে গাদ গোত্র গঠন করে, যারা ছিলেন বিখ্যাত যোদ্ধা। তারা জর্দান নদীর পূর্ব তীরে বসবাস করত এবং যুদ্ধের ময়দানে সাহসিকতা প্রদর্শনে বিখ্যাত ছিল। গাদ নিজে ছিলেন নম্র ও নির্ভীক। ইউসুফ আলাইসাল্লামের মিশরীয় শাসনামলে গাদ তার ভাইদের সঙ্গে মিশরে যান এবং সেখানেই তার শেষ জীবন অতিবাহিত করেন। নাম্বার 2, আশের। আশের ছিলেন ইয়াকুব আলাইসাল্লামের 8ম পুত্র। জন্ম একইভাবে জিলফার গর্ভে। তার নামের অর্থ আনন্দ বা ধন্য। আশের গোত্র বসতি গড়ে তোলে ভূমধ্যসাগর উপকূলে, যেখানে সমুদ্র পথে বাণিজ্য ও কৃষির মাধ্যমে তারা সমৃদ্ধি অর্জন করে। আশের বংশধরেরা ছিলেন স্বাস্থ্যবান, সুদর্শন এবং সমাজে সম্মানিত। যদিও কোনো নবী এই গোত্র থেকে আগমন করেননি, তবুও ইসরায়েল জাতির সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশে আশের গোত্রের অবদান ছিল গুরুত্বপূর্ণ। তিনিও জীবনের শেষ প্রান্তে মিশরে মৃত্যুবরণ করেন। নাম্বার 3, ইসাকার। জ্ঞানের আলোকবর্তিকা। ইসাকার ছিলেন 9ম পুত্র। জন্মগ্রহণ করেন ইয়াকুব আলাইসাল্লামের প্রথমা স্ত্রী লায়ার গর্ভে। তার নামের অর্থ পুরস্কার বা প্রতিদান। ইসাকার গোত্র তাওরাতের জ্ঞান চর্চায় পারদর্শী ছিল। বলা হয় তারা ছিল ইসরায়েলের আলেম শ্রেণী, গবেষণায় নিমগ্ন ও বিচারে জ্ঞানী। তাদের মূল শক্তি ছিল জ্ঞানে। সমাজে তারা ছিল ন্যায় বিচার ও শিক্ষার বাতিঘর। ইসাকার নিজেও ছিলেন ধীমান ও আত্মপ্রবণ। তবে নবী হিসাবে কেউ এই গোত্র থেকে আসেননি, তিনি মিশরেই মৃত্যুবরণ করেন। নাম্বার 4, জবুলুন। সমুদ্রের সন্তান। জবুলুন ছিলেন 10ম পুত্র, লায়ার গর্ভজাত। তার নামের অর্থ আবাস বা নিবাস। জবুলুন গোত্রের জীবন অবর্তিত হয়েছিল সমুদ্র, বাণিজ্য ও অভিযানের চারপাশে। তারা ছিল নাবিক, ব্যবসায়ী ও বিশ্বদর্শী। তাদের ভৌগোলিক অবস্থান ছিল উত্তর কানানে উপকূলীয় এলাকায়। জবুলুনের জীবন ছিল কর্মনিষ্ঠ ও উদ্যমে পূর্ণ। তার বংশধরেরা ইসরায়েলের অর্থনীতিতে ভূমিকা রেখেছিল। যদিও কোনো নবী তাদের মধ্যে থেকে আসেননি, তবু তারা ছিল জাতির প্রগতির চাকার ঘূর্ণি। গাদের সাহস, আশেরের সমৃদ্ধি, ইসাকারের জ্ঞান এবং জবুলুনের কর্মনিষ্ঠা, এই 4টি বৈশিষ্ট্য গড়ে তুলেছিল 4 ভিন্ন ধারা। যদিও তাদের কোনো বংশধর নবুয়তের মর্যাদা পাননি, তবুও তাদের জাতি গঠনে ভূমিকায় ছিল এক অনন্য অধ্যায়। ইতিহাসের পাতায় তাদের নাম হয়তো নিস্তব্ধ, কিন্তু উত্তরসূরিদের পদচিহ্ন সেই নিস্তব্ধতাকে আজও স্মরণীয় করে রেখেছে। আমার আজকের প্রশ্নটি হলো, গাদ এবং ইসাকারের মায়ের নাম কী ছিল? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। পরবর্তী পর্বে আমরা জানব হজরত ইউসুফ আলাইসাল্লাম সম্পর্কে, যার কাহিনী পবিত্র কোরআনে আল্লাহ নিজেই উল্লেখ করেছেন। তাই আপনারা আমার সাথেই থাকুন পরবর্তী পর্বগুলো দেখার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।